তোমার মন খারাপ কেন? একটা ড্রেসের বেল্ট ছিঁড়ে যাচ্ছে, কি করলাম? খুব টেনশনে আছে বেচারি, ড্রেসের বেল্ট নিয়ে আসে নাই। একটা না, তুমি এটা আবার ট্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ, যে মালদ্বীপে যে হানিমুনে যে দড়ি পড়ছে, স্মৃতি। দড়ি ট্রেন্ড। আমি যা পড়বো ওটাই এখন trend। স্মৃতি মালদ্বীপে গিয়ে আরো বেশি খ্যাত হয়ে গেছে। যে ড্রেস আপ গুলো পরছে সেটা নিয়ে এত বেশি টোল করছে স্মৃতিকে সবাই, যা বলার মতো নেই। এদিকে স্মৃতি বলে, আমি কোনো জামা কাপড়ের বেল্ট আনি নাই, আমার মনটা ভীষণ খারাপ, আমি যাই পরি না কেন সেটা নিয়ে ট্রেন্ড হয়ে যায়, সেটাই ভাইরাল হয়ে যায়। এখন যদি আমি গাড়ির রশি পরি সেটা নিয়েও আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করবে, আর করবেই না কেন। স্মৃতির ড্রেস আপগুলো দেখে সবারই কিন্তু বাজে মন্তব্য করার ইচ্ছে করে, কারণ সবাই কমেন্ট বক্সে ওড়াদুরা কমেন্ট করে স্মৃতিকে নিয়ে। বাপ্পির মতো এত স্মার্ট একটা ছেলের সাথে থাকার পরও স্মৃতি কেন এখনো খ্যাত রয়ে গেছে, এখনো গ্রামের মেয়েদের মতো ড্রেস আপ পরে মালদ্বীপে গিয়েছে হানিমুন করতে। সেখানে কতগুলো কাপড় নিয়ে গেছে, সেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে সেগুলো কোনো জামা না, মনে হচ্ছে যেন মেক্সি। এমনই বাজে বাজে মন্তব্য করছে স্মৃতিকে নিয়ে। আসলে করারই কথা, কারণ স্মৃতির যে ড্রেসগুলো দেখা যাচ্ছে সবগুলো অনেক বেশি লং, আর দেখেই বোঝা যাচ্ছে মেক্সির মতো। আর এটা নিয়ে স্মৃতিকে অনেক বেশি কথা শুনতে হচ্ছে। বিয়ের শুরু থেকে স্মৃতি যে ড্রেসগুলো পরে থাকে সবগুলো নিয়েই কিন্তু স্মৃতিকে অনেক বেশি ট্রোল করে, কারণ বিয়ের ড্রেস আপও একদমই ভালো হয় না। যতগুলো অনুষ্ঠান করেছে সবগুলোতে এমন ড্রেস পরেছে যেগুলো নিয়ে ট্রোল করার মতোই। এখন হানিমুনে গিয়েছে মালদ্বীপে, সেখানে গিয়ে একটু স্মার্ট হবে তা না, সেখানে গিয়ে আরো বেশি খ্যাত হয়ে গেছে স্মৃতি। আসলে বাপের মতো এত স্মার্ট এত সুন্দর একটা ছেলের সাথে নাকি স্মৃতিকে একদমই মানায় না, এমনই কথা বলছে সবাই স্মৃতিকে নিয়ে। আসলে যারা গ্রামে থাকে তারাও কিন্তু স্মার্ট থাকে, তবে স্মৃতির মতো এত পরিমাণের খ্যাত কেউ থাকে না। স্মৃতি যাই পড়ে তাই কিন্তু সুন্দর।